জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পক্ষ থেকে 1 জানুয়ারি 2025 সাল থেকে নতুন করে সঞ্চয়পত্রের মুনাফা নির্ধারণ করা হয়েছে এবং বেশ কিছু পরিবর্তনও নিয়ে আসা হয়েছে এই সঞ্চয়পত্রের ক্ষেত্রে। সঞ্চয়পত্র যদি আপনারা ব্যাংক থেকে ক্রয় করেন কিংবা ডাকঘর থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে চান, সেক্ষেত্রে নতুন নিয়মে সঞ্চয়পত্রে কি কি থাকছে এবং আপনারা কত টাকা করে লাভ বা মুনাফা পাচ্ছেন, কোন সঞ্চয়পত্রে কত টাকা, A to Z ক্যালকুলেশন সহ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ধৈর্য সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে সঞ্চয়পত্র নিয়ে যাবতীয় তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বাংলাদেশে বর্তমানে 4 ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে। একটা হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র। তবে বলে রাখি, বিভিন্ন সঞ্চয়পত্রের ভিন্ন ভিন্ন মুনাফা নির্ধারণ করা হয়েছে এবং ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে। প্রথমে আসি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র নিয়ে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের যে আপডেট নিয়ে আসা হয়েছে, 21 জানুয়ারি 2025-এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যদিও এর আগেই ঘোষণা করা হয়েছিল যে সঞ্চয়পত্রের মুনাফা নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র আপনারা ক্রয় করতে পারবেন জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস থেকে, বাংলাদেশ ব্যাংকের সকল শাখা থেকে, তফসিলি ব্যাংক থেকে এবং ডাকঘর থেকে ক্রয় এবং নগদায়ন করতে পারবেন। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে 5 বছর। তবে বিভিন্ন মেয়াদে ভিন্ন ভিন্ন মুনাফা দেওয়া হবে। যেমন ধরেন, আপনি যদি 1 বছরের জন্য 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনাদেরকে মুনাফা দিবে 10.13% হারে। 10.13% এটা হচ্ছে আপনি যদি 7,50,000 টাকার মধ্যে ক্রয় করেন, তাহলে যদি 7,50,000 টাকার উপরে ক্রয় করেন 1 বছর মেয়াদের জন্য, তাহলে 10.11% হারে লাভ পাবেন। এটার হিসাব হচ্ছে আপনি 5 বছরের জন্য ক্রয় করলেন, কিন্তু 1 বছর পরে যদি আপনি এই সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা উঠাতে চান, তাহলে এই সঞ্চয়পত্রের যে মুনাফা বললাম সেটাই নির্ধারিত হবে। এরপরে 2 বছর শেষে আপনি যদি সঞ্চয়পত্র ভেঙে টাকা উঠাতে চান, সেক্ষেত্রে 2 বছর পরে আপনারা লাভ পাবেন বা মুনাফা পাবেন 10.64% যদি হয় 7,50,000 টাকা। আর যদি আপনার 7,50,000 টাকার উপরে হয়, তাহলে 10.62% হারে আপনাদেরকে লাভ দিবে। এভাবে করে স্ল্যাব ভিত্তিক করা হয়েছে। 3 বছরে আপনি যদি 3 বছর মেয়াদের জন্য ক্রয় করেন 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, সেক্ষেত্রে 11.19% আপনাদেরকে মুনাফা দেওয়া হবে 7,50,000 টাকার মধ্যে হলে। আর যদি আপনি 7,50,000 টাকার উপরে ক্রয় করেন 11.17%। 4 বছরের জন্য আপনি যদি 7,50,000 টাকার মধ্যে যে কোনো পরিমাণ সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে 11.78% লাভ দিবে। আর যদি এর উপরে ক্রয় করেন 11.75%। সর্বমোট আপনি যদি 5 বছর পরেই সঞ্চয়পত্র ক্লোজ করেন, সেক্ষেত্রে 5 বছর মেয়াদ শেষে আপনি যদি 7,50,000 টাকার মধ্যে আপনার অ্যামাউন্ট হয়, সেক্ষেত্রে পাবেন 12.40%। আর 7,50,000 উপরে যদি হয় যে কোনো অ্যামাউন্ট, সেক্ষেত্রে 12.37%। এবার আসি, এই যে এখানে যে পার্সেন্টেজটা বলা হয়েছে, এই পার্সেন্টেজ অনুযায়ী আপনারা যদি 1 লক্ষ টাকা কিংবা 7,50,000 টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনারা কত টাকা পাবেন একটি একটি করে আপনাদেরকে ক্যালকুলেশনটা দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণ 5 বছর মেয়াদকালের জন্য 7,50,000 টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন, 5 বছর মেয়াদকাল শেষে আপনি তাহলে কত টাকা পাবেন। তার আগে জেনে নিই যে এই 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রটা আসলে কারা কিনতে পারবেন। সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক কিনতে পারবেন। 18 বছরের ঊর্ধ্ব বয়সী হতে হবে। ট্যাক্সের ক্ষেত্রে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপরে 5% উচ্চকর কর্তন করা হবে। এর বেশির ক্ষেত্রে 10%। অর্থাৎ আপনি যদি 1 থেকে 5 লক্ষ টাকা ক্রয় করেন, আপনাকে যে মুনাফা বা লাভ দিবে সেখান থেকে 5% ট্যাক্স কর্তন করে বাকিটা আপনাকে প্রদান করা হবে। আর যদি আপনি 5 লাখ টাকার উপরে ক্রয় করেন, সেক্ষেত্রে 10% ট্যাক্স এখান থেকে কর্তন করা হবে। এবার আসি তাহলে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র সম্পূর্ণ 5 বছর মেয়াদকালের জন্য আপনি যদি ক্রয় করেন 12.37% হারে, সেক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকা করলে কত পাবেন, আর 5 লক্ষ টাকার উপরে গেলে কত টাকা পাবেন। 12.40% হারে আপনাদেরকে মুনাফা দেওয়া হয় 30,000 টাকা। আপনি 5 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে প্রফিট পাবেন এই 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করলে। সেক্ষেত্রে এখান থেকে আপনার যদি 5% উৎসকর অর্থাৎ ট্যাক্স কর্তন করা হয়, তাহলে আপনি পাবেন 58,900 টাকা সম্পূর্ণ 5 বছর মেয়াদকাল শেষে। তবু 8 লাখ টাকার সঞ্চয়পত্র যদি আপনি ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টের পরিমাণ কমবে, তাও আপনি কিন্তু অনেকটাই মুনাফা পাবেন।
37% ইন্টারেস্ট আপনাকে দেওয়া হবে। 8 লক্ষ টাকায় আপনি 98,960 টাকা সম্পূর্ণ 5 বছর মেয়াদকাল শেষে পাবেন। এখান থেকে যদি আপনার ট্যাক্স কর্তন করা হয় তাহলে 10% ট্যাক্স আপনাকে প্রদান করতে হবে। 10% ট্যাক্স কাটার পরে আপনি এখান থেকে পাবেন 98,960 থেকে যদি 10% উচ্চ কর কাটা হয় তাহলে 89,064 টাকা আপনাকে 5 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে প্রদান করা হবে। এবার আসি 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে এখানে প্রথম 1 বছর, 2 বছর এবং 3 বছর মেয়াদের জন্য এটি হয়ে থাকে। 3 মাস পরপরই আপনারা কিন্তু মুনাফা উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে 7,50,000 টাকার মধ্যে ক্রয় করলে 11.04 আর 7,50,000 টাকার উপরে গেলে 11%। বছরের জন্য ক্রয় করলে 11.65%। 7,50,000 টাকার মধ্যে যদি হয় সেক্ষেত্রে, আর যদি আপনার 7,50,000 টাকার উপরে ক্রয় করেন 11.61%। 3 বছরের জন্য ক্রয় করলে 12.30, 7,50,000 টাকা পর্যন্ত। আর যদি 7,50,000 টাকার উপরে হয় 12.25% হারে লাভ দেওয়া হবে। এখানেও সেম, আপনার 5 লাখ টাকা পর্যন্ত 5%, 5 লাখ টাকার উপরে গেলে 10% উৎস কর আপনাকে প্রদান করতে হবে। এই 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রটাও বাংলাদেশের সকল শ্রেণী পেশার বাংলাদেশের নাগরিক কিনতে পারবেন। এটি ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ 3 মাস পর পরে আপনাদেরকে মুনাফা দেওয়া হবে। এটারও যদি ক্যালকুলেশন করতে চান আপনারা সেমভাবে ক্যালকুলেশন করতে পারবেন, অথবা আপনারা কোন অ্যামাউন্টটা, কি পরিমাণ অ্যামাউন্টটা আপনি কত বছরের জন্য রাখতে চান সেটা কমেন্ট বক্সে জানালে আমি নতুন করে ভিডিও নিয়ে আসবো। পরিবার সঞ্চয়পত্র কিন্তু সকলেই কিনতে পারবেন না, সেটা অবশ্যই সকলেই জানেন। পরিবার সঞ্চয়পত্র 5 বছর মেয়াদকালের জন্য হয়ে থাকে। সেক্ষেত্রে বর্তমানে পরিবার সঞ্চয়পত্রের নতুন নিয়ম অনুযায়ী 7,50,000 টাকা পর্যন্ত যদি ক্রয় করেন 10.20% আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করছে। আর যদি 7,50,000 টাকার উপরে হয় 10.11, 2 বছরের জন্য 10.72 এবং 7,50,000 টাকার উপরে হলে 10.62%। এই বলে রাখি, পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু 18 বছরের ঊর্ধ্বে বয়সী যে কোনো বাংলাদেশি মহিলারা কিনতে পারবেন। যদি প্রতিবন্ধী হয় সেক্ষেত্রেও ক্রয় করা যায়, তবে পুরুষরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন না। প্রতিবন্ধী পুরুষ হলে সেক্ষেত্রে এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। বর্তমানে পরিবার সঞ্চয়পত্র প্রতি মাসে মাসে লাভের টাকা দেওয়া হয়ে থাকে। আপনারা যদি ব্যাংকের মাধ্যমে ক্রয় করেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই লাভের টাকাটি দেওয়া হবে। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন, পুরুষরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন না। পেনশনার সঞ্চয়পত্র নিয়মে পরিবর্তন নিয়ে আসা হয়েছে বেশ কিছু। পেনশনার সঞ্চয়পত্র আপনারা কিনতে পারবেন 5 বছর মেয়াদকাল পর্যন্ত। চেয়ে বেশি বর্তমানে মুনাফা দেওয়া হচ্ছে সঞ্চয়পত্রের মধ্যে পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করলে আপনি 5 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য যদি ক্রয় করেন 1 থেকে 7,50,000 টাকার মধ্যেই হলে 12.55%। আর যদি 7,50,000 টাকার উপরে যায় 12.37% হারে আপনাকে প্রফিট দেওয়া হবে। এই পেনশনার সঞ্চয়পত্র কিন্তু সকলেই কিনতে পারবেন না। এই পেনশনার সঞ্চয়পত্র শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, পেনশনভোগী যারা রয়েছে তারা এই সঞ্চয়পত্র কিনতে পারবে। এই সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসে দেওয়া হয়ে থাকে, এটাতে নমিনিও নিয়োগ করা যাবে। তো এই সঞ্চয়পত্রটি কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই কি পরিমাণ অ্যামাউন্ট আপনি রাখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি ব্যাংক থেকে এই সমস্ত সঞ্চয়পত্র আপনারা কিভাবে কিনতে পারবেন। ব্যাংক থেকে সঞ্চয়পত্র কেনার জন্য আপনারা সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এই ধরনের ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র পেয়ে যাবেন। এই ব্যাংকগুলোতে গেলে আপনারা যদি বলেন সঞ্চয়পত্র ক্রয় করবেন, কি সঞ্চয়পত্র ক্রয় করবেন সেটা বললে ব্যাংকের মাধ্যমে আপনারা অবশ্যই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ডকুমেন্টসগুলো নিয়ে গেলে তাদের মাধ্যমে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকে যদি অ্যাকাউন্ট না থাকে আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খুলের মাধ্যমে আপনাকে সঞ্চয়পত্র কিনতে হবে, কারণ প্রতি মাসে কিংবা ত্রৈমাসিক কিংবা বছর শেষে যে প্রফিটটা আপনাকে প্রদান করা হবে সেটা কিন্তু অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। সেটা আপনি চাইলে উইথড্র করতে পারবেন অথবা রাখতে পারবেন। ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমার চ্যানেলে ভিডিও রয়েছে, অথবা নতুন করে যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।